কম্পিউটারে কিভাবে আপনি স্ক্রিনশট দেবেন আজকে 3টি উপায় দেখানো হবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ফার্স্টে আপনি এই সার্চ বারে যাবেন, এই প্রথমটা এখানে দেওয়ার পর এখানে ওয়ান স্ক্রিন কিবোর্ড লিখে সার্চ করবেন, এটা ভার্চুয়াল কি স্ক্রিনশট। এখানে দেওয়ার পর সেম এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনি ফার্স্টে যেটা করতে হবে, এখানে এই উইন্ডো বাটন প্রেস করবেন। তারপর এখানে যে পার্ট স্ক্রিন PRTSCN এটাই প্রেস করবেন। প্রেস করার সাথে সাথে কিন্তু আমার এই ডিসপ্লেটা কিন্তু এখন এই স্ক্রিনশট দিচ্ছে। এইখান থেকে এই ক্রস বাটনে চেপে আমি এখন এই কম্পিউটারের ভিতরে যাচ্ছি। তারপর এখানে আপনি পিকচারে যাবেন, তারপরে স্ক্রিনশটে যাবেন। যাওয়ার পরে আমার এটা কিন্তু স্ক্রিনশট দিচ্ছে এটা। আর এই স্ক্রিনশটটা দেওয়ার সময় আপনি এই যে পিকচারটা দেখতে পাচ্ছেন এখানে নিচে নামিয়ে নেবেন, নাই আপনার স্ক্রিনশটটা মানে ফুলটা উঠবে না। এই উইন্ডো বাটন প্রেস করবেন, তারপর এখানে পার্ট স্ক্রিনে ক্লিক করার সাথে সাথে এই স্ক্রিনশটটা হয়ে যাবে। এবার আসি দ্বিতীয় অপশনে। সেম ভাবেই আপনি এই ভার্চুয়াল স্ক্রিনশট দিয়ে এক ক্লিকে এখান থেকে স্ক্রিনশট দিতে পারবেন। সেম এখানে পার্ট স্ক্রিনে এখানে ক্লিক করবেন, এখানে 30 সেকেন্ড আপনি এখানে ক্লিক করে ধরে রাখবেন। তারপর এখানে সার্চ অপশনে যাবেন। তারপর এখানে সার্চ অপশনে যাওয়ার পরে এখানে যে PAINT এটা ক্লিক করবেন। তারপর এখানে যে পেস্ট অপশন দেখতে পাচ্ছেন এই পেস্টে ক্লিক করবেন। ওইখানে যে আমি যে স্ক্রিনশটটা দিয়েছিলাম এই গুগল, আর স্ক্রিনশটটা দেওয়ার সময় এই যে পেস্ট এখান থেকে নিচের দিকে নামিয়ে নেবেন। এই যে গুগল ক্রোমে যে এটা স্ক্রিনশট দিয়েছে এখানে কিন্তু আছে, এটা এখান থেকে সেভ করবেন। আপনি যে ফাইলে যাবেন, তাহলে সেভ আসে যাওয়ার পরে এখান থেকে আপনি এই যে ফোল্ডারে সেভ করতে চাচ্ছেন সেই ফোল্ডারে এখান থেকে সেভ করে দেবেন। তারপর এখানে এই সেভ করে দেবেন, এখান থেকে কিন্তু সেভ হয়ে গেল। এই এই কিন্তু এই কিন্তু সেভ এই কিন্তু সেই এই যে ইন্টারফেসটা এখান থেকে কিন্তু সেভ হয়ে গেছে। এই তৃতীয় নম্বর যে স্ক্রিনশটটা আপনি কিভাবে দেখেন, সার্চ বারে যাবেন, যাওয়ার পরে এখানে এই যে শিপিং লিখবেন, স্নিপিং SNIPPING স্নিপিং টুল এখানে লিখবেন। লেখার পরে এটা ইন্টারফেস শো করবে, এখানে ক্লিক করবেন। সেম এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপরে এই নিউ অপশনে ক্লিক করবেন। নিউ অপশনে ক্লিক করার পরে আপনি যেখান থেকে স্ক্রিনশট দিতে চাচ্ছেন সেখান থেকে সিলেক্ট করে নেবেন। এখান থেকে সিলেক্ট করার পরে এইভাবে টান দেবেন। এইভাবে টান দেওয়ার পরে আপনি ধরে এইগুলো চাচ্ছেন, এই টান দেওয়ার পরে এখানে ছেড়ে দেবেন। তারপরে এখান থেকে এই যে ফাইল দেখতে পাচ্ছেন এখানে ফাইলে ক্লিক করবেন। এখানে সেভ অ্যাজ পরে আপনি কোন ফোল্ডারে সিলেক্ট করতে চাচ্ছেন সেই ফোল্ডারে এখানে যে আমি এখানে ডেস্কটপে সিলেক্ট করলাম। তারপরে এখানে সেভ অ্যাজে ক্লিক করে দিলাম। এখানে কিন্তু এই যে ফার্স্টেই এটা কিন্তু আমি স্ক্রিনশট দিচ্ছি এই সেম ভাবে। এটা কিন্তু এইভাবে আপনি স্ক্রিনশট গুলো দেবেন। এখানে 3টি স্ক্রিনশট দেখানো হলো। আর বুঝতে না পারলে কমেন্ট করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।